বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় দলীয় নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যতটুকু আমার মনে পড়ে, আমি আসার পরে চিন্তা করছিলাম, পরে দেখলাম সুমন সাহেব আর ইয়াসিন সাহেব ওনাদের বক্তব্যে কথাটা বললেন। সুমন সাহেব বললেন যে এই মাঠে 2001 সালের নির্বাচনের সময় আমি এসেছিলাম, সেদিন বোধহয় পুরো বরুড়াতে 8 থেকে 10টি জনসভা করেছিলাম এবং শেষ জনসভাটি খুব সম্ভবত আমি এই মাঠে করেছিলাম, সেটি ছিল সন্ধ্যার পরে, তাই না? সন্ধ্যার পরে ছিল বোধহয়, মন্ত্রী সাহেব, রাত্রি 11টায় ছিল সেই জনসভাটি। সেই জনসভা শেষ করে পরে আমি ঢাকা ফেরত গিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আসার সময় তো আপনাদের দাবি টাবি শুনলাম, আপনারা যে দাবিগুলা করছেন শুনলাম। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনতে হবে তো, চিৎকার পড়লে কথা বললে লাভ নাই, তো চিৎকার পড়লে হবে না, আস্তে ধীরে সুস্থে ঠান্ডা হতে হবে। এখন এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? খাল খনন। আর কি? হ্যাঁ, ফ্যামিলি কার্ড। তার মানে 1 খাল খনন, 2 ফ্যামিলি কার্ড। আচ্ছা ভাই কোন তো, এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড মাদের হাতে সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছবো। এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা, কবে? নির্বাচনের আগে। আরো তো আছে, কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম? নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। তার মানে দাঁড়ালো কি, যেই কয়টা বললাম, আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই করলেন, সকলে শুয়েছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়। আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল, কিন্তু এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, অর্থাৎ বিএনপি দেশের জনগণকে যেই কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য। আমরা গত 16-17 বছর ধরে এই মুরব্বী নিশার ঝগড়া করে শুধু মানুষটা। হ্যাঁ, এই তো বসে, এখন ঠিক আছে? হ্যাঁ, এই তো বসে গেছে। তা এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা দেখেন গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল দেশের মানুষের, ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের মূল কাজ হচ্ছে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে।
বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। আজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা আপনাদের জনপ্রতিনিধি অর্থাৎ যারা এলাকার উন্নয়ন দেখভাল করবে, এলাকার রাস্তাঘাট হলো কিনা দেখভাল করবে, এলাকার মানুষ চিকিৎসা পেল কিনা দেখভাল করবে, এলাকার সন্তানরা শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে পাচ্ছে কিনা, স্কুল কলেজ হচ্ছে কিনা দেখভাল করবে, ব্রিজ কালভার্ট তৈরি করবে, মসজিদ মাদ্রাসার সংস্কার করবে, সেই সকল ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, যারা এলাকার মানুষের কথা বলবে এবং এলাকার জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ, আমাদের এই এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ সেই সময়ও স্বাধীন হয়েছিল, তার একটু আগে পিছে দিয়ে, কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলির নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে সেই জন্য কাজ করতে হবে, দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনে যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। সেই জন্যই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজেরা পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি। এবং সে কারণেই কিন্তু বিএনপি সব সময় একটি কথা বলে থাকে, করব কাজ সবার আগে। এই জন্যই আমরা এই কথাটি বলি। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা। কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই আপনারা কারা? বাংলাদেশের কি হন আপনারা? আমার সামনে যে হাজার হাজার মানুষ কি হন? বাংলাদেশের, বাংলাদেশের নাগরিক। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এবং মালিক আজ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। কারণ এই যে আপনারা যে দেশের মালিক জনগণ, জনগণের সমর্থন বিএনপির সাথে আছে। যে জনগণ দেশের মালিক, সেই জনগণের সহযোগিতা বিএনপির সাথে আছে। যেই জনগণ দেশের মালিক, সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির উপরে আছে। এবং সে কারণেই প্রথমেই যেই কথাটা বলেছি, বিএনপি অতীতেও যতবার দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল, বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে সেই সকল ওয়াদা পূরণ করার জন্য। ইনশাআল্লাহ বিগত 12 তারিখের নির্বাচনের আগে আমরা যে সকল ওয়াদা দিয়েছি, পর্যায়ক্রমিকভাবে আমরা একটি একটি করে পর্যায়ক্রমিকভাবে সেই ওয়াদা পূরণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে,
কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? কথা কি বলি শুনতে হবে তো মনোযোগ দিয়ে। এই দাবিটি যদি চিল্লালে লাভ হবে না ভাই, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আর আপনারা দেখেছেন দেশ গঠন, সরকার গঠনের পরেই আমরা নির্বাচনের আগে বলেছিলাম সারা দেশে কৃষকদের যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি বাংলা, এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি সরকার থেকে। তার ফলে বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক এর সুবিধাটি পেয়েছে। 12 লক্ষ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলিতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে, জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিক ভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো এক এক করে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দাঁড়ালো কে দাঁড়ালো? কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। ভাই আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সি ভাষায় বলি নাই, চাইনিজ ভাষায় বলিনি, বাংলা ভাষাই তো বলছি বিভাগের ব্যাপারে। তো ভাই চিৎকার করছো কেন? এখন তাহলে দাঁড়ালো কে? আমরা বলি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস। শুনেছেন কথাটা আপনারা? সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আছেন তো সাথে? ইনশাআল্লাহ। তাহলে আসেন একটা কথা দিয়ে বক্তব্য শেষ করি। করব কাজ, জোরে করব কাজ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।